ইটের পর ইট, তার মাঝে মানুষ কীট। এই যান্ত্রিক শহর ঢাকা থেকে ক্ষণিকের মুক্তি। গন্তব্য শৈশবের সেই ধুলোমাখা পথ, মায়ের হাতের রান্না আর প্রিয়জনের সান্নিধ্য। ঈদকে সামনে রেখে প্রতিদিন বাড়ছে যাত্রীদের চাপ। কেউ যাচ্ছেন ট্রেনে, কেউ বাসে, কেউ আবার লঞ্চে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ, তারপর গন্তব্যের পথে যাত্রা। আলহামদুলিল্লাহ, বাড়িতে যাচ্ছি, মা বাবার কাছে পৌঁছে যাচ্ছি। আল্লাহর সবাই দোয়া করেন যদি পৌঁছতে পারি মা বাবার কাছে। সবার সাথে, মা বাবার সাথে, ভাই বোনের সাথে, বাড়ির ছেলে মেয়েদের সাথে ঈদ করবো, এই আনন্দ, অনেক আনন্দ। ভাই গত কুরবানিতে বাসায় গেছি, তারপরে আজ বাড়ি যাওয়া হয় নাই। এই যে আজকে কেমন লাগতেছে? আসলে খুব ভালো লাগতেছে। টিকিটে কোনো ঝামেলা হয়েছে টিকিট কাটা নিয়ে? না না, টিকিট আগে কাটছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো। ভালো তো লাগারই কথা, কারণ হলো ঈদ করবো বাড়িতে যায়, সবার সাথে দেখা হবে, সবার সাথেই কথা হবে, আত্মীয় স্বজন সবাইকে দেখবো, তাহলে তো ভালো লাগারই কথা। ঈদ মানেই তো আনন্দ। বাড়ি যাওয়ার মতো অনুভূতি আসলে কোনো কিছু হয় না। এটার সাথে কোনো অনুভূতিকে আপনি মিক্স করতে পারবেন না, কখনোই না। আর যারা হচ্ছে ঢাকা শহরে থাকে, এই যান্ত্রিক শহরে, তাদের কাছে বাড়ি যাওয়াটা হচ্ছে একরকম বলা যায় যে ঈদের আগে ঈদের আনন্দ, ঈদ সালামির মতো। হ্যাঁ, সো এখনও মনে হচ্ছে ট্রেনে উঠে মনে হচ্ছে বাসার মানে বাড়ির একটা ফিল, বাড়ির একটা যে স্মেল, ওটা পাওয়া যাচ্ছে। যখন মানে ফোন থেকে বলা হচ্ছে যে ব্যাগগুলো ঠিক মতো রাখছো তো, মানে ঠিক মতো বসছো তো, তখন মনে হচ্ছে বাড়িতেই আছে এখনও। ওই ফিলিংস আসলে কোনো কিছুর সঙ্গে শেয়ার করার মতো না। এই জন্য বাড়ি যাওয়ার আনন্দ অন্যরকম। সব কিছুতেই যেন এক ধরনের উৎসবের আমেজ। শহরের ব্যস্ততা পেছনে ফেলে গ্রামের পথে ছুটে চলা, এই যেন এক আবেগের যাত্রা। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, যাত্রা স্বস্তিদায়ক করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। তবে ভিড় আর চাপের কারণে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। তারপরও থেমে নেই মানুষের স্রোত। নারীর টানে, ভালোবাসার টানে সব বাধা পেরিয়ে ঘরে ফেরাই যেন সবচেয়ে বড় আনন্দ।